হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। লাস্ট ব্লগে তোমরা দেখেইছিলে যে আমি বিয়ে বাড়ি গেছিলাম, তো বিয়ে বাড়ির গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে আজকে একটু ভাবলাম শেয়ার করি। প্রথমেই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে আমি একটা চারকোল ফেস মাস্ক মুখে দিয়েছিলাম, তো সেটা কিছুক্ষণ রাখার পরে ভালো করে সেটা শুকিয়ে নিয়েছিলাম মুখটাকে। এরপর আমি একটা মেকআপ ফিক্সার মুখে দিয়েছিলাম, সেটাও শুকানোর পরে আমি একটা অ্যালোভেরা জেল এখানে মুখে মেখে নিচ্ছি যাতে মুখটা একটু হাইড্রেট থাকে, কারণ বাইরে বিভৎস গরম, তো মেকআপ যাতে গলে না যায় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমি মেকআপ আর্টিস্ট নই, ভুল ত্রুটি আছে প্রচুর, কিন্তু তোমরা একটু দেখে নাও। এরপর আমি একটা বিবি ক্রিম নিয়েছি। এই বিবি ক্রিমটা একটুখানি পিঙ্কিশ পিগমেন্ট দেয়, তো যার জন্য মুখে আমি অল্প করে এটা মেখে নেব। আর এটা মাখলে বেশ একটা গন্ধটাও এটার খুব সুন্দর আর বেশ একটা রিফ্রেশমেন্ট ভাব আসে। এত কিছু মাখছি, কিন্তু মনে মনে একটাই চিন্তা হচ্ছে যে বাইরে যা গরম, এসি থেকে তো যেই বেরোবো অমনি তো গলতে শুরু করবে মেকআপ। আর তবে কি হবে, আমি মানে মাখতে তো হবেই না, বিয়ে বাড়ি বলে কথা। একটু ভালো মতো সেজেগুজে না গেলে আর হয় বলো? বছরে একটা দুটো হয়তো বিয়েবাড়ি পাই, কিন্তু সবেতে তো আর যাওয়া হয় না। কিন্তু এটা রিলেটিভের বিয়ে, তো একটু ভালো করে সেজেগুজে তো যেতেই হবে। আর মেয়েরা তো সবাই একটু সাজগোজ করতে ভালোই বাসে। তো ওটা মাখার পর এবার আমি নিয়ে নিলাম আমার একটা ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনটাও আমি অল্প করে দেব। ইচ্ছা আছে একদম মানে চড়া মেকআপ খুব একটা করব না, অল্প করেই মেকআপ করব। তবে আমার এই সম্পূর্ণ মেকআপটাই আমার ইউটিউব থেকে দেখে শেখা আর কি। তো আমার এক দিদির ছেলে আছে, পাপাই, তোমরা তো চেনোই তাকে। তো ওর থেকেও কিছুটা আইডিয়া নিয়েছিলাম, ও আমাকে অনেকবারই মেকআপ করিয়ে দিয়েছিল, তো ওর থেকেই বেসিক মেকআপ টেকআপের আইডিয়াগুলো আমি নিই। আর এইখানে দেখো আমার হয়ে গেছে। আর এইটা না একদম মানে হঠাৎ করে পাওয়া একটা জিনিস। তো আমার সেদিনকে ড্রেসিং টেবিলটা গোছাতে গোছাতে এই আইব্রোর কিটটা আমি পেয়েছি, তো ভাবলাম এটা দিয়ে একটুখানি আইব্রোটা আমি একটু এঁকে নিই। এরপর আমি চোখের ওপর আবার একটুখানি ফাউন্ডেশন দিয়ে দিচ্ছি, যাতে আমার চোখের ওপরের মেকআপটাও যাতে একটু ঠিক মতো থাকে। তো এইবার আমি চোখের ওপরে একটু মেকআপ করে নিচ্ছি, আই শ্যাডো দিয়ে নিচ্ছি আমি আস্তে আস্তে। তো দেখো কি বিভৎস লাগছে আমাকে, কিন্তু আমি হালকা করে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর পাশে পাবলো বসেছিল, তো ওর সাথেই আমি কথা বলছিলাম আর নানান রকম কথা হচ্ছিল দেখে একটু হাসি ঠাট্টাও করছিলাম। এরপর আমি চোখের ওপরে কাজল পরে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম লাইনার পরবো, কিন্তু লাইনারটা আমি আর বের করতে পারিনি, তো আমি এখানে কাজলটাই পরে নিলাম। আর তারপর আমি মাস্কারা দিয়ে চোখের ল্যাশগুলোকে একটু বড় বড় করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো এই দেখো মোটামুটি আমার আই মেকআপ ডান, খুব একটা বেশি কিন্তু আমি চড়া করিনি। আর এরপর আমি একটা লিপ বাম মেখে নিচ্ছি ঠোঁটে, কারণ ঠোঁটটা আমার ভীষণ ড্রাই হয়ে গেছিলো। আর আমি এমনিতেও না খুব একটা ম্যাট ফিনিশ লিপস্টিক পছন্দ করি না, আমার যেন মনে হয় ঠোঁটটা প্রচণ্ড শুকিয়ে যাচ্ছে। আর এই লিপস্টিকটা আমার একটু ম্যাট ফিনিশ, তো তার জন্য ভাবলাম আমি আগে থেকেই একটু লিপ বামটা মেখে নিই। ব্যাস আমার লিপস্টিক পরাও হয়ে গেছে। এরপর আমি একটুখানি ফেস পাউডার মুখে চড়িয়ে নিচ্ছি। তো দেখো আপাতত কীরকম লাগছে একটু বলো। আমার তো দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে। আর কিন্তু ওই যে আমি বললাম আমি মেকআপ আর্টিস্ট নই, মেকআপ আর্টিস্ট হলে হয়তো আর একটু অন্যরকম সুন্দর আরও মেকআপটা হতো। এখানে আমি পিঙ্ক কালারের এই ব্লাশারটা দিচ্ছি। ব্লাশারটা দিয়ে আমি এখানে গালের মধ্যে একটুখানি পিঙ্ক পিঙ্ক করে নিচ্ছি, যাতে গালটা আমার আপেলের মতো লাগে। হয়ে গেল। এবার আমি হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা আমি পাপায়ের থেকেই শিখেছি, নাকের মধ্যে এরকম দিলে নাকি নাকটা বেশ টিকালো টিকালো লাগে। এবার আবার আমি মেকআপ ফিক্সারটা ইউজ করছি। আর এই মেকআপ ফিক্সারটা দিয়ে না পুরো মেকআপটা একদম ফিক্স হয়ে যাবে। তবে জানি না গরমের জন্য এই মেকআপ ফিক্সার কতটা কাজ করবে না করবে কি না। তো দেখো আমার মুখটা মোটামুটি রেডি। এবার আমি শাড়ি পরে নিয়েছি। আর এই গলার হারটা না আমার বাবা দিয়েছিল বিয়ের আগে। একবার আমি বাবার কাছে গেছিলাম দোকানে, তো এই হারটা সেটটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল। এটা রূপোর ওপর সোনার জল, তো তার জন্য বাবাকে বলেছিলাম, বাবা এটা দিয়েছিল। তো অনেক দিন বাদে আবার এই সেটটা আমি পরছি। ব্ল্যাক শাড়িটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার জ্যাঠতো বৌদি আছে তার মা আমাকে দিয়েছিল বিয়েতে এই শাড়িটা। তো আজকে আমি ভাঙলাম এই শাড়িটা। বিয়ের এরকম আরও 5-6টা শাড়ি আছে ধরা। এরপর আমার তো
বৈশিষ্ট্য, আমি শাড়ি পরলে সবসময় প্রেফার করি একটুখানি টিপ পরবো। এরপর আমি হাতের পরে নিচ্ছি। এই যে দেখো হাতের, এটাও সিটি গোল্ডের। এটা আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকেই কিনেছিলাম। 2 হাতে পরে নিলাম। এমনি তো সাজগোজ করা হয় না। আর এই এক সমস্যা হচ্ছে আমার চুলের, কি যে করব। মা একবার বলছে খোপা করতে, কিন্তু না, খোপা করার ইচ্ছা নেই। পাতলা চুলে খোপা করলে আর দেখতে হবে না। কিন্তু তাও আবার ভাবছি গরমের মধ্যে কি করব। তো স্ট্রেটনার দিয়ে একটুখানি স্ট্রেট করে চুলটা একটা ক্ল্যাচার লাগিয়ে নিয়েছি। এইবার আমার ফেভারিট পারফিউম যেটা স্কিনের, তো ওটাই আমি একটু লাগিয়ে নিলাম। এই গন্ধটা আমার খুব ভালো লাগে, আমি সবসময় এটা পরি। আর এই আংটিটা চিনতে পারছো, এটা পয়লা বৈশাখে এই বছর কিনলাম, তো সেটাই আমি পরে নিলাম আংটিটা। তো চলো, আমি একদম রেডি হয়ে গেলাম। দেখো পুরোটা, এই যে দেখো কেমন লাগছে আমাকে, কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তার সাথে ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই জানিও আমার সাজগোজ কেমন লাগলো। চলো, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।